বাড়ির থেকে বাইর করে দিছি, সারাটা দিন আমারে যন্ত্রণা দিতি, সারাদিন খালি নামাজ পড়ার কথা কইতি, আর এখন এখানে হুইয়ে রইছস, আবার ভাবছস তোর আমি ঘরে উঠাবো, তোর যন্ত্রণা সহ্য করবো? হ্যাঁ তারা মজা বুঝাইতেছে। ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা রে জুলে গেল, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, আল্লাহ আল্লাহ, দেখি দেখি। আব্বা তুমি আমারে মারলা কেন? কেন তুই কি মনে করছিলি? তোর শ্বশুর মনে করছিলি? হ্যাঁ শ্বশুর মনে করছি মানে? শোন, আমি গ্রামে ঢুকেই কিন্তু সব কথা শুনছি। কি শুনছি জানোস? তাহলে শোন। মা, ফারুক খান বছর বছর বিয়ে শুরু করছে, 10-12টা বাচ্চা কাচ্চা, এত বাচ্চা কাচ্চা দিয়ে কি করবো আমি হেঁটেই বুঝতেছি না। আরে বাবা রে, এখন যুগ জামানা পাল্টে গেছে, আমরা যেভাবে হিসাব নিকাশ করছি এখন আর পোলাপানরা হিসাব নিকাশ করে না, বুঝতে পারছো? মুস্তফা ভাই বিয়েই করবো না। বৌমা, নামাজের সময় চলে যাইতেছে, তোমার মায়ের এনে অজু কইরা নামাজটা পড়ে নাও। কি বললে? নামাজ পড়তে বলছি। কেন আমরা কি নামাজ কালাম কিছু পড়ি না? হ্যাঁ, আমরা কি মুনাফেক? আর সব সময় কি আপনার কাছ থেকে আমরা জ্ঞান নিব? আপনি একটু আব্বা আমাদেরকে জ্ঞান একটু কম দিবেন। আপনার এই জ্ঞান আমার একদম ভালো লাগে না। বৌমা, আমরা হইলাম মুসলমান, আর আল্লাহ তাআলা কোরআনের 82 জায়গায় নামাজের তাগিদ দিছে। এই নামাজ আল্লাহ মাফ করবে না, তাই বলছি কি মা, অজু করে নামাজটা পড়ে নাও। আচ্ছা বিয়ে সাহেব, আপনি কি আমাদের দুজনকে একসাথে দেখতে পারেন না? দুদিনের জন্য এই বাড়িতে বেড়াইতে আসছি, মেয়ের সাথে একটু গল্প করবো, সেটাও দেখে আপনার সহ্য হয় না। সারাক্ষণ কানের কাছে ঘ্যানো ঘ্যানো করেন, নামাজ পড় নামাজ পড় নামাজ পড়, অন্য কোনো কথা নাই? মা, তুমি এই বাড়িতে বেড়াইতেইছো না, তোমারে কি দিয়ে অপমান করব তা তো খুঁজে পাইতেছিল না। ভাবতেছে তোমার যদি নামাজের কথা বলে তাহলে তুমি একটু অপমানিত হইলা, এই জন্য একটু ছোট কইরা হালকা করে তোমার অপমান করে দিল। বৌমা, আমি নামাজের কথা বলছি, এটা আল্লাহর তাগিদ। তোমার মা যেহেতু এখানে আছে তাই বলছি, বিহাইন আপনিও যান, অজু করে নামাজটা পড়ে নেন। আমি নামাজ পড়বো কি না পড়বো সেটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপারে আপনার নাক না ঘামাইলেও চলবে, আমি ভালো মতোই বুঝি কোন সময় আমার কি করতে হবে। মা শোনো, একজন মেহমান বাড়িতে আসলে পরে তার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা কি আপনি জানেন না আব্বা? আপনাকে আমি বারবার করে বলছি, আমার মা যখন এই বাড়িতে আসবে আপনি আমার মার সামনে নামাজের কথা বলবেন না। সে এই কথাটা শুনলে বিরক্ত হয়। আপনি বুঝেও না বুঝার অভিনয় করেন, এই জিনিসটা আমার একদম পছন্দ না। শুনুন, আমার মা বা আমি, আমাদের দুজনের সাথে কখনো আপনি কোনো কথা বলবেন না। আপনি আপনার খাওয়া আপনি খাবেন, আপনার গোসল আপনি করবেন, আপনার ঘুম আপনি করবেন, আর আপনি কবর করে আপনি একাই যাবেন, আমরা আপনার সঙ্গে যাব না। তাই আমাদেরকে জ্ঞান একটু কম দেবেন। বৌমা, তোমার মা তো আমার বিয়াইন, আমাদের আত্মীয়, আমাদের বাড়িতে বেড়াইতে আসছে, আর একজনকে নামাজ পড়তে বলা এটা একজন মুসলমানের কর্তব্য। আমি আমার কর্তব্যটাই বলছি। হ্যাঁ আব্বা, জীবনে আমি অনেক ছেঁচড়া দেখছি, কিন্তু আপনার মতো লেভেল ছাড়া ছেঁচড়া কোনো জায়গায় দেখি নাই। এতবার করে আপনারে বললাম যে আমাকে দাওয়াত দেওয়ার দরকার নাই, আপনারও যেমন জ্ঞান আছে আমাদেরও সেরকম জ্ঞান আছে, তারপরও আপনি ছেঁচড়ামি কইরেই যেতেছেন। আপনি যদি ছেঁচড়ামি করেন, আপনার সাথে তো এতদিন ভালো ব্যবহার করছি, এরপরে যে কি ব্যবহারটা করবো তা আপনি কল্পনাও করতে পারতেছেন না। বৌমা, আর বাকি রাখছো কি? কর তো আর বাকি রাখো নাই, কই দিছো। মানেটা কি? আপনার বাড়িতে বেড়াইতে আসছি দেখে আপনি কথায় কথায় অপমান করবেন, এইটা তো আমি মাইনে নেব না বিয়ে সাহেব। হ্যাঁ, এই আপনার বাড়িতে আসছি কি গাছ কেটে ফেলছি? আমার মেয়ে বিয়ে দিছে তাতে কি হয়েছে? এই বাড়িতে অধিকার আপনারও যেমন আছে ঠিক আমারও তেমন আছে। অতএব আমার সাথে কোনো বেশি কথা বলবেন না। যদি বেশি কথা বলেন না তাহলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। বিয়াইন, এটা আমার বাড়ি, আর আপনি আমার বাড়িতে বেড়াইতে আইসা এত বড় কথা বলতে পারলেন? দেখছস, তোর শ্বশুর আমার এত বড় অপমান করলো, হয় এই বাড়িতে তোর শ্বশুর থাকবো না তো আমি থাকবো। আপনি মনে হয় আক্কেল গানের মাথা খাইছেন। আপনার এই আক্কেল গানের কারণে আমি আমার মারে আজকে ঠিকঠাক মতো সান্ত্বনাও দিতে পারলাম না। ফালতু বেটা কোহানকার, বই রেখে কোনো কিছু কইলাম না। কি হইল? আমি এমন কি কইলাম তাদেরকে? এত বড় সাহস! হ্যাঁ, ওনাদের বাসায় কয়দিন ধরে থাকি বলে উনি মনে হয় আমার মাথা কিনে নিছে, যখন যা খুশি তাই বলে। আশ্চর্য ব্যাপার, মেহমানদের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তো জানেই না, শুধু শুধু আমাকে পরামর্শ দিতে আসে। বাপরে বাপ! কি ব্যাপার, এভাবে রাগারাগি করছেন কেন? রাগারাগি করবে না তো কি করবে? হ্যাঁ, আমার মা এই বাড়িতে বেড়াইতে আসছে,
উল্টা আমার মারে সবাই সম্মান দিয়ে কথা বলবে, তা না করে আমার মারে সবসময় অসম্মান করে, সাথে আমাকেও। কি বলছো না বলছো? কে অসম্মান করছে? আর বাড়িতে কেই বা আছে? আমি, তুমি, মা বাবা ছাড়া? ও, তোমার কথা শুনে মনে হচ্ছে কি তুমি ভাজা মাছটা উল্টায় খেতে জানো না। তাহলে বুঝোই তো, আমি, তুমি, তোমার বাবা, তাহলে লোকটা কে? তোমার বাবা। তোমার বাবাই সবসময় আমাকে অপমান অপদস্থ করে। আচ্ছা মা, বাবার বয়স হয়েছে, হয়তো ভুল করে কিছু একটা বলে ফেলেছে। কি বলেছে আমাকে শেয়ার করেন। ওরে বাবা, ভুল কইরা বলছে? তোমার বাবা সবকিছুই ভুল করে, আর আমরা যদি একটু টুকিটাকি ভুল করি আমার সাথে তো সবসময় গজরায় ওঠো। এই নামাজ পড়ার কথা সবসময় আমাদেরকে বলতে হবে কেন? হ্যাঁ, আমরা কি কিছু বুঝি না? আমাকে বিষয় কি আমরা সিদ্ধান্ত নিতে পারি না? তার সিদ্ধান্তে আমাকে চলতে হইব কেন? দেখো, আব্বা মুরব্বী মানুষ, এই শেষ বয়সে কিন্তু সবাই এই নামাজ রোজা নিয়ে পড়ে থাকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে উনিও চায় আমরা সবাই নামাজি হই, দিনের পথে চলি, ইসলামের পথে চলি, এই জন্য হয়তো বলেছে। আচ্ছা, আমি আব্বাকে মানা করে দেবো আর যেন কখনো না বলে। তোমার বাবা মনে হয় কচি খোকা, ফিডার খায়, আর আমরা মনে হয় কিছুই বুঝি না যে প্রত্যেকটা সময় আমাদের জ্ঞান দিতে হবে। উনি তো জ্ঞানের ভান্ডার, তাই না বাবাজি? না আম্মা, আব্বা মনে ভুল করে ফেলছে, আমি বলে দিব আব্বাকে। শোনো, কোনটা ভুল করছে কোনটা রাইট করছে সেইটা এখন দেখার সময় নাই। সে সব সময় একই ভুল কাজটা করে। দেখো, আমার একটা ব্যক্তিগত স্বাধীনতা আছে। আমার স্বাধীনতা যদি যে কেউ ক্ষুণ্ণ করে, সেই বাড়িতে তো আমার থাকা সম্ভবই না। এখন আমার কথা হইলো, হয় তোমার বাবা এই বাড়িতে থাকবে, না হয় আমরা এই বাড়িতে থাকবো। এখন সিদ্ধান্ত তুমি নাও। আরে কি বলছো না বলছো? সামান্য একটা ব্যাপার নিয়ে বাবাকে বাড়ি থেকে বের করে দেবো মানে? এটা কোন ধরনের কথা? শোনো, রাগারাগি বাদ দাও, আমি বাবাকে বুঝিয়ে বলবো, আর বাবা যেন এরকম কিছু কখনো না বলে। হাম্মা, আপনি একটু আপনার মেয়েকে বোঝান না। এই মা, কোনো কিছু বোঝাবুঝি হবে না। তুমি ব্যাগ বাট্টি গুছাও, আর আমিও এখন ব্যাগ বাট্টি গুছায় বাড়িতে চলে যাবো। ওর বাবারে নিয়ে সংসার করুক, সারাটা জীবন বাবারে নিয়ে এই বাড়িতে পয়চা মরুক, আর রান্না করেও করে খাওয়াবো না আমি। শেফা, পাগলামি করছো কেন? একটু বোঝার চেষ্টা করো। তুমি যাকে নিয়ে কথা বলছো উনি আমার বাবা, আর আমি চাইলেই আমার বাবাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারি না। তুমি তোমার বাবারে বাইর করতে পারবা না, কিন্তু আমারে তুমি ঠিকই বাইর করতে পারবা। আমার ফার্স্ট এবং লাস্ট কথা, হয় এখানে তোমার বাবা থাকবে, নয় আমরা থাকবো। এটা কেমন কথা? উফ, অশান্তি আর ভালো লাগে না। বাবা, বাবা, একটু এদিকে আসো তো। এদিকে আসে তো, বিরক্তকর। আচ্ছা, তুমি কি শুরু করেছো বাসার মধ্যে? হ্যাঁ, তোমার জন্য সংসারে অশান্তি হচ্ছে কেন? কি অশান্তি করলাম আমি? কি অশান্তি করেছো তোমরা ভালো জানো, আমি তো তেমন জানি না। আমি তোর বউকে একটু নামাজের কথা বলছি, এই তো বলছি। তুমি জানো যে ওরা এইসব পছন্দ করে না, তারপরেও কেন ওদের কারে কাছে জ্ঞানে জ্ঞানের করো বলো তো? আরে নামাজের কথা বলমু, এতে যদি জ্ঞানের জ্ঞানের হয়ে যায় তা হইলো? আচ্ছা, উনি মেহমান আসছে এই বাড়িতে, কয়দিন থাকবে তারপর চলে যাবে। তুমি শুধু একটা মেহমানের সাথে এরকম বিরক্ত করা কি ঠিক? আমি তো বিআইনকে কিছু বলি নাই, আমি বৌমাকে বলছি নামাজের কথা। তো বিআইন এই কথাটাই না নিয়ে তার উপরে নিয়ে গেছে। সূর্য ভাই, এইটা তুমি কেমন কথা বললা যে আমার শাশুড়ি এই বাড়ির মেহমান, তাকে নামাজের কথা বলা যাবে না? এমন কোথাও কোরআন হাদিসে লেখা আছে যে মেহমানরা নামাজ পড়তে পারবে না, মেহমানরা নামাজ পড়ে না? নামাজের কথাই তো নাই চাচা বলছে, কি এমন খারাপটা বলছে? এই সোপা বন্ধ। হ্যাঁ, আপনারা তো সোপা চালানোর জন্য পেমেন্ট করি না আমরা। এই বাড়িতে ডেলি ডেলি আইসা একটা ঝামেলা যখন বাঁধে, আপনি এসে সোপা চালানো শুরু করে দেন, এটা আমার একদম পছন্দ না। ভাবি, বিয়ার পরে না দেখলাম চাচার লগে জ্ঞানের জ্ঞানের করেন, কিন্তু আপনার মায়ে আসার পর থেকে আপনি একটু বেশি বাড়াবাড়ি করতেছেন। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কার সাথে ঘ্যানর ঘর করবো কার সাথে করবো না, আমার মা নামাজ পড়লো কি পড়লো না, এই বইয়েরও কোনো তাতে ঝামেলা হওয়ার কথা না, আর আপনারও তাতে কোনো ঝামেলা হওয়ার কথা না। আপনি বাড়ি যান। আমার মনে হয় কি তোর আগের জন্মে শত্রু ছিল, তা না হয়ে প্রত্যেকটা সময় এসে হাজির হয় কিসের জন্য? মা, ওই মা, আপনি তো একজন মা হয়েছে এরকম চটং চটং কথা বলেন কি করে? মায়ের সংসারটা ভাঙতেছেন কেন? আপনি যেমন আপনার মায়ের পেটে ধরছেন, সূর্য বাইরেও তো আমার চাচাই জন্ম দিছে। সূর্য বাইরে কি অনলাইনে অর্ডার করে আনছেন? আসমান থেকে টুক করে পড়ছে। আরে কষ্ট হয় না? দেখ বোন, বাদ দে, এইসব নিয়ে ঝামেলা করার দরকার নাই, তুই তোর কাজে যা। কি সূর্য ভাই, তুমি এরকম মাইগ্যা বেড়া মানুষের মতো কথা বলো কেন সবসময়? তুমি তো সবসময় ঘরে থাকো না, আমরা থাকি, কারণ ঘরের তলেই তো ঘর, কানে তো সব শুনি। তোমার বউ আর তোমার শাশুড়ি সারাটা দিন তোমার আব্বার লগে যে মানসিক টর্চার করে, তুমি কি জানো? সেগুলো খবর রাখো? বউ পাগল পোলা কোথাকার, এখন আবার শাশুড়ি পাগল হয়ে গেছো গা। মার থেকে মাসির দরদ বেশি। এইরকম মাসির দরদ কখন থেকে একটা মেয়ের জানো? যখন কিনা আরেকজনের স্বামীর একটা মেয়ের ভালো লাগে। আমার কেন যেন মনে হয় তোমার মনে হয় আমার স্বামীর প্রতি কোনো টার্গেট ছিল না, এটা তো ডেলি ডেলি এসে নাক গলানোর কোনো কথা নাই এখানে। ভাবি,
তোমার শ্বশুর লাগে তুমি অসভ্যতা করো সেটা তোমাদের পরিবারের ব্যাপার, কিন্তু আমারে নিয়ে এত বড় নাফরমানি কথাটা বইলো না। এই কথা যদি শুনতে না চাও আমাকে কথার ভিতরে নাক গলাও না, আমার এটা একদম ভাল লাগে না। আমার সংসার আমার একটু সাজায় গুছায় রাখতে দাও, তুমি কথা বলবা না এর মধ্যে আইসা। আর এই যে তুমি তোমার বাবার তো এখন পর্যন্ত দাঁড়া করে রাখছো পরের কথা মতো, আমি চাইবো যদি সংসারে আপনি শান্তি চান আর আমাকে যদি আপনি ভালোবেসে থাকেন দয়া করে আপনার বাবাকে বাড়ি থেকে বের করেন। ভাবি এটা তুমি কি বলতেছো? এতদিন চাচার উপরে তোমরা মা মেয়ে মিলে অত্যাচার করছো, এটা মাইনা নেওয়া যায়, কিন্তু এটা তো চাচার বাড়ি, চাচার এই বাড়ি থেকে বাইর করে দিতেছো মানে এই সূর্য ভাই, চাচা মুরবি মানুষ, নিজের বাড়ি ছেড়ে কই যাবো? তুমি তোমার বউরে বুঝাও না কেন? আরে আবারও বেশি কথা, যেটা আমার একদম পছন্দ না। এই আমি আমার শ্বশুরের বাড়ি থেকে বাইর করবো না কি করবো, সে সবসময় আমার জ্ঞান দেয়। আমার মা থেকে জ্ঞান বুদ্ধি কম আছে। আর হের পোলার তো আমি বিয়ে করছি, হের পোলা এখন সম্পত্তি সবকিছু পাইয়া গেছে, এখন তো তার নামে কোনো সম্পত্তি নাই, তার মানে এই বাড়িতে থাকার অধিকারও তার নাই। আর আমারও যদি বেশি জ্ঞান দেয় না তাহলে আমার একদম পছন্দ না। বের করো বের করো। ভাবি এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে। তোমার মা যদি উইরা এসে জুইরা বইতে পারে তাহলে আমার চাচা নয় সব বিশেষ সঙ্গে ওনার পোলারে লেখা দিছে, তাহলে কি বাড়ি ছেড়ে যাবো নাকি? চাচা এই বাড়ি থেকে কোথাও যাবো না, যদি কাউরে বাইর করতে হয় ভাবি তোমার মায়েরে বাইর করো। একটু সোপাটা কম করে চালান, অনেক চালাইছেন এতক্ষণ। আমাকে সংসারের চরকায় তেলটা দিয়া নিজের সংসারের চরকায় তেল দাও। ভাবি আমার চরকায় আমি তেল দেব, এখনো সময় আছে। নিজের মার কুপরামর্শ না শুনে নিজের মারে পূজা না কইরা শ্বশুর একটু সেবা যত্ন করেন তাহলে কাজে লাগবো। আর এইসব কুপরামর্শ শুনলে ওই যে সরকার বলেন না, সরকার সুতো একদিন আপনারই কাটবো। আরে বেরো, ফালতু মহিলা সব সময় গায়ে পড়ে পড়ে ঝগড়া করে আর পরের বিষয় নাক গলায়। দাঁড়াই রেছেন কেন? পূজা কইরা বাড়ি করতে হইব? হ্যাঁ কি কইতেছো? বড়া বুঝার বাচ্চা ভাইয়া, চল ভিতরে। তুমি ঠান্ডা হইছো? তোমার মন ঠান্ডা হইছে? হ্যাঁ চলো, তুমি যদি তোমার কখনো কোনো সমস্যা হয় তুমি আমার কাছে বলবা। ভিতরে আসো। কোন মহা মুসিবতে পড়লাম আমি। হ্যাঁ, সংসারে কোনো দিক থেকে শান্তি নেই, কি যে করি আর কি করে যে ম্যানেজ করি। এইভাবে যদি চলতে থাকে কিভাবে হবে? যেভাবে মন চায় ওইভাবে চলুক, এগুলো আমাদের দায়িত্ব। তালুক সাহেব যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন তালুই সাহেব? আলহামদুলিল্লাহ, তোমরা ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাড়ির সবার ভালো আছে? হ্যাঁ ভালো আছে। আর ভালো থাকা। তালুক সাহেব বলছিলাম কি, আপনারা কি কখনো আপনার মেয়ের খোঁজ খবর রাখেন না? মা খোঁজ খবর, মেয়ের খোঁজ খবর তো মোটামুটি তো রাখি মা। তুমি কি বলতে চাও মা? আমি একটা জিনিস বুঝি না, এত কাহিনী ঘটে যাচ্ছে আপনার মেয়ে শ্বশুর বাড়িতে, আপনারা কি সত্যি কিছু জানেন না নাকি জেনেও না জানার ভান ধরতেছেন? না 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 মা, তুমি যেভাবে বলতেছো মনে হয় কিছু হয়েছে। না মা, আমরা তো কোনো কিছু শুনিনি। আসলে তালু সাহেব, এক তো আপনার মেয়ে খুবই দরজাল, তার মধ্যে আবার আপনার বউ এসে উঠছে, ওরা মা মেয়ে মিল্লা চাচারে খুব অত্যাচার করে। প্রত্যেকটা দিন চাচার সাথে ঝগড়া করে, নিজেরা তো নামাজ পড়েই না, চাচা নামাজ পড়ে সেটাকেও সহ্য করে না। চাচা যদি কখনো বলে বৌমা আসরের আজানটা দিচ্ছে, মাগরিবের আজানটা দিচ্ছে, জোহরের আজান দিচ্ছে, নামাজ পড়ে নাও, পারেন ওরা মা মেয়ে মিল্লা চাচার গলার চাইপা ধরে, আর চাচারে ঠিক মতো খাওয়ান দেওয়া না দেয়। আচ্ছা তুমি থামো। তালুই সাহেব, বিষয়টা হচ্ছে আমরা তো একটা সমাজের মধ্যে থাকি, তাই না? একটা সমাজের মধ্যে থাকতে গেলে আশেপাশে কি হচ্ছে এটা কিন্তু সকলের চোখে পড়ে, ঠিক তেমন আমাদের চোখেও পড়েছে। এখন আপনি ভাবতে পারেন যে আপনার মেয়ের নামে আমরা বদনাম করতেছি বা গীবত করতেছি, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের চোখের সামনে যেটা পড়েছে আমরা সেটা সমাধানের জন্য আপনাকে জানাচ্ছি। এখন বিষয়টা হচ্ছে আপনি তো আপনার মেয়ের বাড়িতে যাচ্ছেন, গিয়ে একটু ফলো করবেন। চাচাকে অনেক অত্যাচার করে, আপনি যদি চান তাহলে এই অত্যাচারটা কিন্তু আপনি বন্ধ করতে পারেন, কারণ আপনি হচ্ছেন একজন বাবা, আর একজন বাবা আরেকটা বাবার মর্যাদা রাখতে পারে। তালু সাহেব, চাচা তো মুরব্বী মানুষ, ঠিক মতো হাঁটাচলা করতে পারে না, কষ্ট হয় ওনার হাঁটাচলা করতে। প্রত্যেক দিন সকালে আমাদের ঘুম ভাঙে আপনার মেয়ের ঝগড়া শুই না চাচার সাথে, রাত্রে ঘুমাইতে যায় আপনার মেয়ের ঝগড়া শুই না চাচার সাথে। চাচারে এত পরিমাণ অত্যাচার করে ওরা মা মেয়ে মিল্লা। আজকে আবার সকালে কি করছে, চাচা মনে হয় নাস্তা খেতে চাইছে না কি করছে সঠিক জানি না, চাচারে অপমান করে অত্যাচার করে ওরা মা মেয়ে মিল্লা বাড়ি থেকে বাইরে করে দিছে। আচ্ছা, রাস্তার মধ্যে আমরা তালুই সাহেবকে আর কোনো কথা না বলি,
কারণ উনিও তো একজন মুরব্বী মানুষ, টেনশন করে তারপর একটা দুর্ঘটনা ঘটায় ফেলতে পারে। ওনার জানার দরকার আছে, ওনার বউ আর ওনার মেয়ে এই বাড়িতে কি কি করতেছে। তালুই সাহেব তো 6 মাসও একবার আসে না, উনি জানে না। চাচারা বাড়ি থেকে বের করে দিচ্ছে। মুরব্বী মানুষ কোথায় যাইব, কি করব বলেন? এই যে আমার চাচতো ভাইটা, ও আপনার মেয়ে আর বোর ভয়ে, অত্যাচারের ভয়ে ও মুখ খুলতে পারে না, বোর কথায় উঠে বসে। তালুই সাহেব একমাত্র আপনিই পারেন আমার চাচারা বাড়িতে খুঁজাই না দিয়ে যাইতে। মুরব্বী মানুষ কই থাকবো কোন? মা, আমাকে আর লজ্জা দিও না মা। আমার মেয়ে যে এত দূর সেটা তো আমি আগে জানতাম না। ওর শ্বশুরের সাথে এরকম খারাপ ব্যবহার করে এসব তো আমি শুনিই নাই। তোমাদের অনেক ধন্যবাদ, আমাকে শোনাইছো। দেখি আমার মেয়েকে কি করা যায়। আপনি ছাড়া এই কাজ কেউ করতে পারবে না তালুই। আপনি যেভাবেই হোক আপনার বিয়েরে ঘরে তুলে দিয়ে যান। তো মুরব্বী মানুষটা কোথায় যাবে বলেন? আপনার মেয়েকে তো আর কেউ কিছু বলতে পারে না। অনেক ধন্যবাদ মা, জি অনেক ধন্যবাদ বাবা। জি, ভালো থাকবেন। আসলাম আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বিষয়টা হয়ে যাচ্ছে কি, মেয়ের বাবাটা ভালো কিন্তু মায়েরা হয়েছে বেজন মাসে। বিআই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আমি তো ভালো আছি, কিন্তু বিআই এই সময়ে এই জায়গায় আপনি একা একা বসে আছেন, আপনার চোখে পানি, কি হয়েছে? আমার একটু খুইলা কোন তো। বিআই আপনি আমার ভাই, আপনি আমার আত্মার ভাই, আপনি খুইলা কোন, কোনো কিছু লুকায়েন না। ভাই দুঃখের কথা আর কি কমু ভাই, আমারে বৌমা বাড়ি থেকে বাইর করে দিছে। আপনার বাড়ি থেকে বিয়ে করা হয়ে যখন বৌমার এই বাড়িতে নিয়ে আসলাম, তখন বউটা অনেক ভালো ছিল ভাই, কিন্তু আস্তে আস্তে বউটা যদি কেমন হয়ে গেল। যেদিন আমার বিয়াইন না আপনার বউ এই বাড়িতে আসলো, তারপরে যেন কেমন হয়ে গেল, আস্তে আস্তে আমার উপরে আসলো নির্যাতন, অত্যাচার। আমি মাঝে মধ্যে নামাজ রোজার কথা কইতাম, তাই আমার উপর খেপে উঠতো, আমার সহ্য করতে পারতো না। আজকে আমার অত্যাচার করে বাড়ির থেকে বাহির করে দিচ্ছে। আচ্ছা বিআই, সবসময় আমরা শুই না আসতেছি ছেলের বউ মেয়ের মতো, তাই আপনি আমার মেয়েরে আপনি শাসন করতেই পারেন না? আগে শাসন করছি, শুনছি, তো বিয়ে নেই বাড়ি আসার পরে এখন আর সে আমার শাসন মানে না, আমার উপরে অত্যাচার কইরা আমার সারা নিস্তেজ করে ফেলাইতেছে। ভাই ভাই এর জন্য আমি দায়ী, কারণ মেয়েটা তো আমার মেয়েরে আমি মনে হয় সেই শিক্ষা দিতে পারি নাই, সেই জন্য আপনার সাথে এরকম ব্যবহার করছে। বিআই আপনি আমার ক্ষমা করে দেন। তয় বিআই যা হবার তো হয়েই গেছে। আচ্ছা ঠিক আছে বিআই, আপনি থাকেন, আমি যাই, দেখি আমি কি করতে পারি। আচ্ছা। শুনলি সব? আমি গ্রামে ঢুকে সব শুনছি। আমি তোর শ্বশুরের সাথে তুই কি ব্যবহার করস আমি তাও বিশ্বাস করি নাই। সেই জন্য আমি নিজের চোখে সবকিছু দেখার জন্য এই জায়গা আমি গামছা মুড়ি দিয়ে শুয়েছিলাম, যে তোর শ্বশুরের সাথে তুই কি ব্যবহার করস এই জিনিসটা আমি আজকে দেখব। তাই আমি আজকে দেখলাম তুই তুই আমার মাইয়া। হ্যাঁ, আরে মাইয়া গো, বিয়া হয়ে গেলে আপন বাপ পর হয়ে যায়। শ্বশুর বাড়ি হয় আপন, শ্বশুর হয় বাপ, শাশুড়ি হয় মা। আর তুই তুই কি করতেছস? হ্যাঁ, তোর বাপ সমতুল্য শ্বশুরের সাথে তুই দিনের পর দিন এইভাবে অত্যাচার করস। আরে আল্লাহ তো সইব না। আব্বা আপনি রাগ করেন না, আমি যেটা করছি ভুল করছি, বুঝে উঠতে পারিনি। সবসময় মনে করছি এই বাড়ির সবাই আমার শত্রু, এই জন্য আমি আমার বাপের সমতুল্য শ্বশুরের গায়ে হাত পর্যন্ত তুলছি।
তার সাথে খারাপ ব্যবহার করছি, কিন্তু এরপর থেকে এমনটা কখনো করবো না। না না, আমি তোর কথা বিশ্বাস করি না। আরে তোর শ্বশুর এক পাও চলে গেছে কবরে, হ্যাঁ? আর তুই কেমনে পারলি রে? কেমনে পারলি ওই শ্বশুরের সাথে এরকম খারাপ ব্যবহার করতে? আজকে যদি তোর শ্বশুরের জায়গায় যদি আমি হইতাম, তুই কি আমার সাথে এরকম ব্যবহার করতে পারতি? না, পারতি না, কারণ আমি তোর আপন বাপ, তাই না? আর সে শ্বশুর বইলা না রে শেফা, না, তুই ভুলের সাগরে আসোস। আরে তুই এখন বুঝবি না, যেদিন তুই শাশুড়ি হবি সেই দিন সব বুঝবি। আর ওই যে তোর মারে তো দুধ কলা দিয়ে পুষতোস, আপন বাপের কোনো খবর নাই, মা নিয়ে খালি নাচতেছোস। হ্যাঁ, দেখ রে, এই দিন কিন্তু দিন না, এমন একদিন আসবো তিন মাথায় এক জায়গা কইরা কিন্তু কান্তইব, সেই দিন কিন্তু আর এই ভুল বুঝার মতো সময় থাকবো না। এখনো সময় আছে, ভালো হয়ে যা। আব্বা, আপনার মনে অনেক যন্ত্রণা করতেছে, ভিতরে চলেন, আমি ওইখানে মলম লাগাই। না, আমারে মলম লাগাইতে হইব না। মলম যদি দিতে হয় তোর শ্বশুরে দে, মাপ যদি চাইতে হয় তোর শ্বশুরের কাছে মাপ চা, নালে কিন্তু আল্লাহ তোরে ক্ষমা করব না। জি আব্বা, আমি এখনই যাই আমার শ্বশুরের কাছে মাপ চামু, কিন্তু সে কোথায় তা তো আমি জানি না। আমি জানি ওই তিন রাস্তার মোড়ে আম গাছতলা তোর শ্বশুর বসে বসে কাঁদতেছে। যদি ভালো চাস এক্ষুনি যা, নিয়ে আয়। আব্বা, আমি এখনই যাইতেছি, এখনই আমি তারে গিয়ে নিয়ে আমু। আল্লাহ গো, কি করছি আমি? কি হলো, তুমি এই সময় কোথায় যাচ্ছ? আরে জানো না, আব্বা বাড়িতে আইছে। আরে কি বলো, আব্বা আসছে? তো খুশির খবর। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি তাড়াতাড়ি বাড়িতে যাও, আমি বাজারে গেলাম, আর মাছ মাংস কি লাগবে আমাকে বলো, আমি বাজার করে নিয়ে আসি। আগে বাজার করা লাগবো না, আগে গিয়ে তোমার বাবারে নিয়ে আসি, নাহলে বাড়ির মধ্যে শান্তিতে তুমিও থাকতে পারবে না, আমিও থাকতে পারবো না। হঠাৎ এই কথা বলছো, কি ব্যাপার, কি হয়েছে? কি আর হইব, আমি হঠাৎ করে গরম পানি নিয়ে ঘরে যাইতেছিলাম, দেখি যে উঠানের পাশে যে সিট আছে না, ওইটার উপরে কে যেন শুয়ে আছে, তা মুখ টুক ঢাইকা। আমি মনে করছি কি তোমার আব্বুর তুমি বাইর করে দিছি, সে তো আর বাড়িতে আসার কথা না, মনে হয় সে আবার আইছে আমাকে ঘরে থাকবো দেখা, তাই আমি গরম পানি রাগ করে তার মুখে মাইরে দিছি। ওমা, পরে গামছা সরানোর পরে দেখি আমার আব্বা সারা শরীর আব্বার পুইরা গেছে। তখন আব্বা আমার অনেক করে বুঝাইছে এবং বুঝাইয়া কইছে শ্বশুরই নাকি বাবা, শ্বশুরের সাথে নাকি খারাপ ব্যবহার করা উচিত না। আর আজকে আমি গরম পানি তোমার আব্বারে ভাইবা আমার আব্বার গায়ে মারছি, আমার আব্বার ক্ষতি হয়েছে, এটা তো আল্লাহর এক ধরনের বিচার, তাই না? আমি আমার ভুলটা বুঝতে পারছি, তো এখনই যাইয়া তোমার বাবারে নিয়ে আসবো। বুঝতে পারছি, তোমার আব্বা নিশ্চয়ই আমার আব্বা সম্পর্কে সব কিছু জানছে, যাই না এসে এখানে সেই কাজটা করছে। কি এখন শিক্ষা হয়েছে? এখন বুঝছো তো বাবার গায়ে হাত দিলে সন্তানের কেমন লাগে? তোমরা মা মায়া তো যুক্তি করে আমারে যেভাবে পারছো পটায়া পাটায়া জোর করে হইলো আমার আব্বারে বাড়ি ছাড়া করাইছো। এখন কেমন লাগে? এখন যখন নিজের আব্বার গায়ে গরম পানি পড়লো খুব লাগছে, তাই না? দেহ সূর্য, আমার মার কথা শুই না আমি যে অনেক বড় একটা ভুল করছি, এটা যদি আগে বুঝতাম তাহলে কি এই ভুল করতাম? সবসময় মনে করতাম যে মা যা কয় ভালোর জন্যই কয়, তাই তো মার কথা শুনছি। এইটা তো বুঝতে পারি নাই যে আমার মা আস্তে একটা শয়তান হয়ে গেছে। শোনো, যেই ঘরে মাই আসছে মা বেশি চালাক, সেই মায়ের হয় বেশি তালাক, কথায় আছে না, এটাই সত্য। আগে চলো আমার আব্বার খুঁজে নিয়ে আসি। হ্যাঁ, ঠিকই কইছো, চলো আগে আব্বারে নিয়ে আসি, তারপর বাড়িতে যাই সব কিছু কেনাকাটা করবো। হ্যাঁ, তাই করতে হইব, চলো। আব্বা, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দেন। আমি ভুল করে আপনার বাড়ি থেকে বাইর করে দিছি, তখন বুঝতে পারি নাই যে আপনার সাথে খারাপ ব্যবহার করাটা আমার একদম উচিত না। আমি আপনার পাও ধরছি, আপনি আমার মাফ করে দেন। উঠো বৌমা, উঠো, তোমরা তো ভুল করতেই পারো, ছোট মানুষ। দেখো মা, তোমাদের ভালোর জন্য আমি কিছু কথাবার্তা বলতাম, আমি নামাজ পড়ার কথা বলতাম, রোজা থাকার কথা বলতাম, একটু সকাল সকাল ঘুম থেকে উঠা সংসারের কাজকর্ম করবা, সে সমস্ত কথা বলতাম, কিন্তু তোমরা ঘুমায় থাকতা। এসব কথা আমার সহ্য হইতো না তোমাকে, তাই তুমি আমার উপরে নানান রকমের অত্যাচার করতা। কিন্তু এটা কি ঠিক? আমি তো তোমার শ্বশুর,
তোমার বাপের মতো তোমারও আমি কোনোদিন আমার বৌমা হিসাবে দেখি নাই, আমার নিজের মেয়ের মতো দেখছি। তাই তোমাকে আমি কিছু শাসনের স্বরে কথাবার্তা বলতাম। তাই আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা থেকেও আল্লাহর পথে চলল। হ্যাঁ আব্বা, আপনার বৌমা কইছে এখন থেকে ও 5 ওয়াক্ত নামাজ পড়বো, ও আপনার কথার অবাধ্য হইব না। আব্বা এখন থেকে যা কইবেন তাই শুনবো। আগে বুঝতে পারি নাই শ্বশুর মানেই বাবা। আজকে যখন আমি আমার বাবার গায়ে আপনার বদলে গরম পানি ঢেলে দিছি তখন বুঝতে পারছি। ঠিক তেমনই তো সূর্যের বাবারও তো কষ্ট হয়। তাই কইছিলাম এরপর থেকে এমন ভুল আর কখনোই করবো না। কি কও তুমি? তোমার আব্বার গায়ে গরম পানি ঢেলে দিছো? চলো চলো তাড়াতাড়ি চলো, দেখি তোমার আব্বার কি অবস্থা। আব্বা হইছে, এবার বাড়ি চলেন, আসেন চলে আসেন আব্বা। চলো। আর কত? বিয়ার পর থেকে আমার সংসারে তো অশান্তি সৃষ্টি করে আসতেছই, আর আমারে তো জ্বালায় পুরো আঙ্গার করে দিছো। তারপর এখন মায়ারও ছাড়তেছো না। হ্যাঁ, শেষ পর্যন্ত মেয়ের সংসারটাও ভাঙতে আইছো। হ্যাঁ, এই তুমি কি ভালো বানা? হ্যাঁ, এখানে আমার কি দোষ? ও শ্বশুরই তো সারাক্ষণ মেয়ের পিছনে লেগে থাকে, আবার আমি আসছি আমার পিছনেও লেগে থাকে। এই নামাজ পড়েন, এইটা ওইটা, বিয়েই কোথায় সুন্দরভাবে একটু কথা বলবে তা না, আইসে এটা করেন ওটা করেন, এটা করলেন না কেন ওটা করলেন না কেন। হ্যাঁ হ্যাঁ, তোমার তো দোষ নাই। তোমার সারা জীবনেও তুমি কোনো ভুল করো নাই। তুমি সব সময় হলো সাত দোয়া তেঁতুলির বেঁচে ছিলা। এই আমার মাইয়ার শ্বশুর খারাপ কি কইছে? কইছে নামাজ পড়তে, কইছে সংসারটারে সুন্দর করে সাজায় রাখতে। ওর শ্বশুর তো খারাপ কিছু কয় নাই। হ্যাঁ, আর তোমারে কয়ে কি হবে? বিয়ের পর তো কোনোদিনও দেখলাম না পশ্চিম দিক মাথাটা নুইতে, নামাজ পড়া তো দূরের কথা। ওই যে একটা কথাই আছে না, যে পরের জন্য কুয়া খাদলে সেই খাদে নিজেই পড়ে। আজকে তোমার মাইয়া গরম পানি ঢাইলে আমার শরীর চালায় দিছে। ও ভাবছিল কি ওর শ্বশুর। আমি আমার মাইয়ারে পরীক্ষা করার জন্য আমি শুয়েছিলাম, কিন্তু ঠিকই তাই, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। হাতে নাতে সবকিছু আমি প্রমাণ পেয়ে গেলাম তোমার মাইয়া তার শ্বশুরে কিভাবে অত্যাচার করে। এইটাও কি আমি শিখাই দিছিলাম? আমি তো এসব কিছুই জানি না। তোমার আশকারা পায়ে পায়ে এই তো মাইয়াটা এরকম হইছে। হ্যাঁ, আরে আমার জীবন তো তুমি তেজপাতা করে দিছো, আর এখন মাইয়ারও শেষ করতে তুমি আইছো এখানে। ঠিক আছে, জামাই মাইয়া আসুক, তুমি এই বাড়িতে কিভাবে থাকো এই জিনিসটা আমি দেখে নেব। হ্যাঁ বাবা, আমি আমার শ্বশুরকে নিয়ে আসছি। আব্বা, আমি আমার শ্বশুরের বাড়ির থেকে বাইর করে দিয়া যে ভুল করছিলাম সেই ভুল শুধরানোর চেষ্টা করছি। আমি আমার শ্বশুরে নিয়ে আইছি, তার কাছে মাফও চাইছি। এখন আপনি আমারে মাফ করে দেন। আমার কাছে মাপ চাইতে হবে না, তোমার শ্বশুরের কাছে তুমি মাপ চাইছো না, তাতেই হবে। ভাইজান, আপনার একটা কথা বলি, মাইয়া বিয়া দিলে মাইয়া পর হয়ে যায়, তখন আর মাইয়া বাপ ওই আপন থাকে না। শ্বশুর হয়ে যায় তখন ওই মাইয়ার আপন বাপ। আপনি একটু শাসন কইরেন, আপনারই তো মাইয়া। আরে ছেলের বউ তো হইল মাইয়া হয়, একটু শাসন কইরেন। আর সূর্য বাবা, তোমার সামনে তোমার বাবারে তোমার বউ অপমান করে, নির্যাতন করে, আর তুমি ছায়া ছায়া সবকিছু দেখো। তুমি পুরুষ না? হ্যাঁ, তুমি শেফারে কি বিয়ে করছো না? আমার তো মনে হয় যে শেফা তোমারে বিয়ে করছে। আব্বা আসলে আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি, সংসারে অশান্তি হচ্ছে, কি করব। শেষমেশ স্কুল প্ল্যানে না পেয়ে আমি একটা ভুল সিদ্ধান্ত নিয়েছি। শোনো জামাই বাবাজি, বউরে ভালোবাসবা এটা ঠিক আছে, কিন্তু মা বাবার স্থান আলাদা। মা বাবার ভালোবাসা আলাদা, বউর ভালোবাসা আলাদা। আমি এমন কিছু বলবো না যে আমার মাইয়ারেই তুমি ভালোবাসো, তোষো করো, আর তোমার মা বাপরে তুমি ভালোবাসো না। না বাবা, একটা কথা সবসময় মনে রাখবা, বউরে যত লাই দিবা বউ কিন্তু তত মাথায় উঠবে। এখন থেকে এই জিনিসটা মাথায় ঢুকাইয়া রাখো। বাবা, সূর্যর আর আমার দোষ তুমি দিতেই পারো, কিন্তু মূল দোষ কিন্তু আমার মার। উনি এই বাড়িতে আসার পর থেকে আমার কানের ভিতরে সারা দিন আমার শ্বশুরে নিয়ে আজে বাজে কথা বলছে। আমার শ্বশুর আমার যখনই নামাজের কথা কইছে, মা আমারে কইছে তোর শ্বশুরা তো বেশি বুঝে কেন। মারে আমি প্রথমে বুঝাইছিলাম যে আমার শ্বশুর তো ভালো কথা কয়, পরে উনি আমার এমনভাবে বুঝাইলো যাতে করে আমার সংসারে একটা অশান্তি শুরু হয়ে গেছিলো।
আর আমিও মার কথা প্রলোভনে পড়ে আমার শ্বশুরের বাসার থেকে বের করে দিছি। তুমি একটু মারে শাসন করো। তোমার মা তো একটা ইন্টারন্যাশনাল গিরিঙ্গিবাজ, দাবার চাইল দেয়, গুটি কোন চাইলে কি হবে এটা ভালো করেই জানে। সারাটা জীবন তো আমার সংসারটারে তছনছ করে ফেলাইছে, এখন আইছে মাইয়ার সংসার তছনছ করতে। তোমার মার ব্যবস্থা সেটা আমি করতেছি, কিন্তু মা কান খুলে একটা কথা সবসময় মনে রাখবা, বিয়ের পর মেয়েদের কিন্তু বাবার বাড়ি পর হয়ে যায়। মেয়েরা বাবার বাড়ি থেকে লাল শাড়ি পরে শ্বশুর বাড়ি আসে, আর শ্বশুর বাড়ি থেকে যায় সাদা মার্কিন পরে। এই কথাটা কিন্তু সবসময় মনে রাখবা। ভাই, মেয়ে বিয়ে দিছি, আমি কিন্তু এখন ওর বাপ না, ওর বাপ কিন্তু আপনি। এখন থেকে একটু শাসন করবেন। আর এই যে মা, স্পষ্ট একটা কথা শুনে রাখো, তোমার শ্বশুর যেমন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমিও কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়বা, এবং তোমার শ্বশুরের সবসময় খেয়াল রাখবা। তোমার শ্বশুরের অজুর পানি তুমি আগাই দেবা, তার সেবা করবা, তার খেয়াল রাখবা, তাইলেই কিন্তু আমরা খুশি হব এবং তোমার সংসারটাও সুখের হবে। এই কথাগুলা মাথায় ঢুকায় রাখো। আর তুমি চলো, তোমারে সাইজ করবো আমি বাড়ি যাইয়া। আব্বা এদিকে আসেন, আসেন বসেন এখানে। আব্বারে বসতে দাও, আর আব্বার জন্য খাবার রেডি করে দাও। আব্বার জন্য কি আনবো? মাছের মাথাটা নিয়ে আমি। আচ্ছা, যা আছে দাও তো। আচ্ছা বসেন।